হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আমরা এখন এসেছি আম বাগানে। আর এই ভর দুপুরে এসেছি, তবে আজকের দিনটা অনেক ঠান্ডা আছে, তাই আমরা দুপুরবেলায় এসেছি। আর সঙ্গে আছে ভাগ্নি। আর ভাগ্নি কি নিয়ে এসেছিস দেখা? আম খাবো বলে লবণ নিয়ে এসেছে। আর আমার গলার অবস্থাটা দেখে বুঝতেই পারছো, গলাটা বসে গেছে, কারণ আমার কয়েকদিন ধরেই শরীরটা খারাপ, তাই ঠিকঠাক মতো টাইম মতো ভিডিও আপলোড করতে পারছি না। তবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই দিও, পাশে থেকো। তো এখন আমরা এই গাছটার আম পারবো, কারণ ওই গাছটা ফজলি আম। তো চলো আম পারি। তো দেখো আমগুলো বড় বড় হয়েছে, তার থেকে বেশি বড় হয়েছে এই সাইডের আমগুলো। এই যে, তো এইটা কি আম? চলো, আমরা দুটো আম ভেঙেছি, এখন এইগুলোকে আমরা খাবো। ভাগ্নিওটা আমের কষ আছে বলে গাছটায় ঘষে নিচ্ছে, কারণ ওই দিকটা পুকুর আছে, কিন্তু ধুতে নাকি যাবে না, সেইভাবে ঘাট বাঁধানো নেই। পুকুর পাড়ে অনেকটাই জঙ্গল আছে, তাই এইভাবেই আমরা ধুবো না, কষটাকে এইভাবে মুছে নিয়েই খাবো। পিঠে চায় দেখা, কাছে এসে দেখা। ও, বিশেষ করে আম খাওয়ার আবদারটা ভাগ্নেরই আছে, কারণ ও বাড়ির বাইরে থাকে, সেইভাবে পায় না। ও হোস্টেলে থাকে, আর ও যখন 2 দিনের ছুটি নিয়ে এখানে দিদাবাড়ি ঘুরতে এসেছে, তাই বলল মাসি চলো আম বাগানে যাই, আম খাবো। চলো আজকের মতো এখনের মতো টাটা, দেখা হচ্ছে শর্ট মিনি ব্লগে।